কয়েকদিন ধরে কিন্তু একটা আমরা ফাইট আমরা দেখতে পাচ্ছি, যেটা হলো কিন্তু সিবি আনন্দ বোস। আপনারা জানেন বর্তমান রাজ্যপাল রয়েছেন তিনি। এর অপরদিকে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের দুজনের মধ্যে একটা ফাইট চলছে। কি ফাইট চলছে আজকে কিন্তু সেটাই বিস্তারিত আলোচনা করব। আপনারা জানেন এর আগে যে রাজ্যপাল ছিল জগদীশ ধনখড়, তিনি কিন্তু বিজেপির একটুখানি কিন্তু সাপোর্ট ছিল এবং বিজেপি তাকে কিন্তু খুবই ভালো পছন্দ করতো। এখন যে সিবি আনন্দ বোস রয়েছে তার সঙ্গে কিন্তু বিজেপির সেই রকম একটা যোগসূত্র নেই এবং তার ফলে কিন্তু একটা হাড্ডাহাড্ডির লড়াই কিন্তু লড়তে হচ্ছে একাই। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন, একাই কিন্তু লড়তে হচ্ছে সিবি আনন্দ বোস। তাকে কিন্তু বিভিন্ন ভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে তিনি দাবি করেছেন এবং কোন কোন পর্যায়ে তাকে ফাঁসানো হয়েছে আজকে কিন্তু সেটাই বিস্তারিত আলোচনা করে আপনাদের সামনে তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর আমার চ্যানেলে এরকমই কিন্তু ইনফরমেশন এবং এডুকেশন জানকারি আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমরা বিগত দিনগুলোতে দেখেছি যখন সিবি আনন্দ বোস পশ্চিমবঙ্গে এখানে রাজ্যপাল হিসাবে জয়েন করে, তারপর থেকে কিন্তু টিএমসির উপর এখানে সিবি আনন্দ বোস একটা সব নীতি এখানে ধারণ করেছিল এবং প্রত্যেকটি কাজে কিন্তু ওয়াও ওয়াও এখানে সাব্বাস দিয়েছিল। তার কিছুদিন পরে কিন্তু মতভেদ শুরু হয় দুজনের মধ্যে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিবি আনন্দ বোসের মধ্যে। কোনো না কোনো কারণের জন্য কিন্তু তাদের দুজনের কোনো মিলবন্ধন হচ্ছিল না। এর ফলে কিন্তু বিভিন্ন হেনস্থার শিকার হচ্ছেন এখানে সিবি আনন্দ বোস, যেটা কিন্তু নিজেই তিনি প্রকাশ করেছেন। এর ফলে কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যপাল এখানে সিবি আনন্দ বোস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরো কিন্তু তিনজনের উপর মানহানি কেস পর্যন্ত কিন্তু দাখিল করেন কলকাতা হাইকোর্টে। আপনারা হয়তো কেউ কেউ জানেন, কেউ কেউ জানেন না কে কে এখানে মানহানি কেসের মধ্যে রয়েছে। শুধু কি মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, না আরো কেউ রয়েছে? আরো কিন্তু তিনজনের নাম রয়েছে। আমি ভিডিওর কিন্তু মাঝখানে আমি আপনাদের সামনে তুলে ধরবো কোন কোন ব্যক্তি রয়েছে যাদের উপর কিন্তু সিবি আনন্দ বোস এখানে পশ্চিমবঙ্গের যে রাজ্যপাল রয়েছে তিনি কিন্তু মানহানি কেস করেছেন। এই মানহানি কেস কেন করেছেন বিস্তারিত কিন্তু জানকারি আপনারা পেয়ে যাবেন। তার আগে একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরি, সেটা হলো কিন্তু রাজভবনে কর্মরত একজন মহিলার উপর শ্লীলতাহানির এখানে চেষ্টা করা হয়েছে, যেটা কিন্তু অভিযোগ করা হয়েছে রাজ্যপালের উপর। এই অভিযোগ করা হয়েছে শুধু একজনই নয়, নৃত্যশিল্পী রয়েছেন তিনিও কিন্তু অভিযোগ করেছেন এই শ্লীলতাহানির। আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না, রাজ্যপাল থাকাকালীন কিন্তু তার উপর কোনো রকম আইনি কিন্তু পদক্ষেপ নেওয়া যাবে না, যেটা কিন্তু ভারতীয় সংবিধানে এটা পরিষ্কার লেখা রয়েছে। এর ফলে কিন্তু যে মহিলারা রয়েছে তারা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে কিন্তু অভিযোগ করেন আমাদের কিন্তু এইভাবে রাজ্যপাল শ্লীলতাহানির চেষ্টা করেছে, বিভিন্ন কিন্তু অভিযোগ সুপ্রিম কোর্টে জানান। তারপরে কিন্তু সুপ্রিম কোর্ট কোনো রকম পদক্ষেপ নেয়নি, কারণ এখানে তার উপর কিন্তু কোনো রকম আইনি কিন্তু পদক্ষেপ নেওয়া যাবে না যতদিন না এখানে রাজ্যপাল তিনি থাকবেন। এর ফলে কিন্তু খুবই একটা পেশা তার উপর চলে যাচ্ছে। যদি রাজ্যপালের পদ তার চলে যায় তাহলে কিন্তু এখানে আইনি যে পদক্ষেপগুলি বাকি রয়েছে সেগুলো কিন্তু লাগু হবে। তার ফলে কিন্তু তাকে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হবে। এর অপরদিকে যখন মানহানি কেস এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনারা জানেন এখানে আরো দুজন কিন্তু যারা উপনির্বাচনে জয়ী প্রার্থী হয়েছিলেন তাদের উপর করা হয়েছে এবং কুণাল ঘোষ, আপনারা জানেন কুণাল ঘোষের উপর করা হয়েছে। কিছুদিন আগে উপনির্বাচন হয়েছে দুইটি বিধানসভা কেন্দ্রে, সেই দুইটি বিধানসভা কেন্দ্রেই কিন্তু শাসক দল এখানে টিএমসি প্রার্থীর যে মেম্বাররা দাঁড়িয়েছিলেন তারাই কিন্তু জিতেছেন। একজন হলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, একজন হলেন রাহান হোসেন। তো এই দুই প্রার্থীর উপর কিন্তু মানহানি কেস করেন এবং এর অপরদিকে রয়েছে কুণাল ঘোষ। এই চারজনের উপর রাজ্যপাল কিন্তু মানহানি কেস করেন, তার বিরুদ্ধে বিভিন্ন এখানে হেড স্পিচ দেওয়া। আপনাদের মনে একটা সংকোচ ঘুরে যাচ্ছে যে কেন রাজ্যপাল মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মানহানি কেস করেছেন। কারণ হলো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা প্রেস মিটিং এ বলেছেন যে রাজভবনে কিন্তু মহিলাদের যাওয়া সেফ নয়। এর ফলে কিন্তু আপনারা জানেন রাজ্যপালের উপর এখানে মহিলাদের কিন্তু একটা অভিযোগ যেমন রয়েছে, যে এখানে শ্লীলতাহানির একটা অভিযোগ রয়েছে, তাই মমতার এই বক্তব্য কিন্তু রাজ্যপাল বিভিন্ন ভাবে প্রত্যাখ্যান করার চেষ্টা করেছে। তারপরেই কিন্তু রাজ্যপালের তরফ থেকে এই মানহানি কেস করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এবং আরো যে দুইজন ক্যান্ডিডেট ছিল এখানে যারা উপনির্বাচনে জয়ী হয়েছিলেন টিএমসি প্রার্থীর, তাদের উপরে কিন্তু করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও কিন্তু আরেকজন রয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তারপরে রয়েছেন কিন্তু রাহান হোসেন এবং কুণাল ঘোষ। এই চারজনের নামে মানহানি কেস করেছেন। এবার আপনার মাথায় খেলছে এই তিনজনের নামে তো করাটা ঠিক হয়েছে, কুণাল ঘোষের নামে মানহানি কেস করার কি মানেটা রয়েছে? কুণাল ঘোষ কিন্তু একটি টার্গেট নেন যে দুই প্রার্থী উপনির্বাচনে জিতেছে বিধানসভায়, সেই দুই প্রার্থীকে যদি তাড়াতাড়ির মধ্যে সিটে বসানো না হয় তাহলে কিন্তু
কুণাল ঘোষ এখানে রাজ্যপালের উপর পদক্ষেপ নেবেন। এর ফলে কিন্তু কুণাল ঘোষের উপর এখানে মানহানি কেস করেন এখানে রাজ্যপাল। এই কিন্তু ৪ জনের উপর এখানে মানহানি কেস করেন রাজ্যপাল। আপনারা জানেন রাজ্যপাল যদি পশ্চিমবঙ্গ থেকে পদত্যাগ করেন তাহলে কিন্তু যে আইনি ব্যবস্থাগুলি নেওয়া বাকি হয়েছে বা বন্ধ রয়েছে সেগুলো কিন্তু নেওয়া চালু হবে। তার ফলে কিন্তু রাজ্যপাল আরো কিন্তু সংকটের মুখে পড়বেন। এবং আপনারা জানেন ১ম দিকে যেমন টিএমসি কে রাজ্যপাল একটুখানি সাপোর্ট করেছে বা তার দিকে নম্রতা ভাব রেখেছিল। তার ফলে কিন্তু বিজেপি এখানে বিরোধিতা করেন। এর ফলে কিন্তু বিজেপি প্রার্থী সেরকম রাজ্যপালকে সাপোর্ট করেনি। আপনারা জানেন একটা বিষয়, যদি রাজ্যপাল পশ্চিমবঙ্গের এখানে রাজ্যপাল পদ থেকে পদত্যাগ করেন তাহলে কিন্তু তার উপর যে আইনি ব্যবস্থাগুলি নেওয়া হয়নি তারপরে কিন্তু সেগুলো লাগু হয়ে যাবে এবং সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট অ্যাক্টিভ হতে পারে। সেখানে কিন্তু রাজ্যপালের একটা ভয়ানক পরিস্থিতি হতে পারে এবং সমস্যার মুখে পড়তে পারেন। এর ফলে রাজ্যপালের যে টিকে থাকার যে লড়াই সেটাও কিন্তু খুব টাফ হবে। এখানে শাসক দল কিন্তু তার উপর উঠে পড়ে লেগেছেন। তাকে কিন্তু সেই সিট থেকে নামানোর জন্য কিন্তু এখানে শাসক দল উঠে পড়ে লেগেছেন। এই কিন্তু ২ জনের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে। একদিকে যেমন মানহানি কেস করেছেন তাদের উপর, এর অপরদিকে রয়েছে কিন্তু এখানে রাজ্যপালের উপর শ্লীলতাহানির কেস। এই যে ২ টি ব্যাপার রয়েছে সেই ২ টি ব্যাপার নিয়ে কিন্তু ভালো একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের যে রাজ্যপাল রয়েছে সিবি আনন্দ বোস তার মধ্যে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পাচ্ছেন। এবং রাজ্যপালের উপর যে শ্লীলতাহানির অভিযোগটা করেছেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু নবান্নের উপরে চিঠি করেছেন এবং এটাই নয়, স্বরাষ্ট্র দপ্তরে কিন্তু রাজ্যপাল চিঠি করেন। নবান্নর কাছে চিঠি করে কিন্তু বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখার্জির উপর পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু চিঠি করেন রাজ্যপাল। নবান্নর কাছে কিন্তু চিঠি করে অভিযোগ করেন বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখার্জির নামে, যাতে তাদের উপর পদক্ষেপ নেয় বিনা কারণে, যাতে রাজ্যপালকে হেনস্থা না করে। এই আইপিএস ২ অফিসারের কিন্তু অভিযোগ করেন নবান্নর কাছে। এটাই নয়, স্বরাষ্ট্র দপ্তরেও কিন্তু তিনি অভিযোগ করেন এখানে বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি এবং পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি বিপিন গোপালিকা তার নামে কিন্তু এখানে অভিযোগ করেন সিবি আনন্দ বোস। আপনারা জানেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কিন্তু এই ৩ জনের নামে কিন্তু স্বরাষ্ট্র দপ্তরে অভিযোগ করেন এবং এখানে নবান্নেও কিন্তু তিনি অভিযোগ করেন তাদের উপর যাতে কড়া থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয় এবং তাকে যেন এরকম করে হেনস্থা না করে, সেই কিন্তু চিঠির মাধ্যমে তিনি অভিযোগ করেন এখানে স্বরাষ্ট্র দপ্তরে। এখানে অমিত শাহকে তিনি অভিযোগ করেন। তার পরিপ্রেক্ষিতে কি হয় না হয় কিন্তু অবশ্যই দেখার বিষয় রয়েছে। পশ্চিমবঙ্গে এই যে ডগ ফাইট রয়েছে সেটা কিন্তু চলছে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিবি আনন্দ বোস আপনারা জানেন রাজ্যপালের সঙ্গে। তো দেখার বিষয় রয়েছে এই লড়াই কতদিন অবধি চলে এবং সিবি আনন্দ বোসের যদি পদত্যাগ হয় তাহলে কিন্তু তার পরিপ্রেক্ষিতে তার ভয়ানক একটা পরিস্থিতি হতে পারে। এবং আপনারা জানেন শাসক দল কিন্তু উঠে পড়ে লেগেছে সিবি আনন্দ বোসের যে পোস্ট রয়েছে সেটাকে কিন্তু যাতে তিনি পদত্যাগ করেন এবং পদত্যাগ করার পরে কিন্তু তার উপর যে আইনি ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেই আইনি ব্যবস্থাগুলো কিন্তু সরকার নেবে। তো আজকের ভিডিওতে এতটুকুই ইনফরমেশন দেওয়া ছিল আপনাদেরকে। তবে নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত।